বরুণ জাভেরির খুন হয়েছে। বরুণ জাভেরি ইনি ডক্টর বরুণ জাভেরি। একে হত্যা কে করেছে? ছাড়ো আমাকে। গৌরাঙ্গের ওপর আনা সমস্ত আরোপ মিথ্যে। না তো ও চুরি করেছে না হত্যা। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ অসম্পূর্ণ, ভিত্তিহীন। কিরি এও বরুণ জাভেরি। এটা কাকতালীয় হতে পারে না। স্পষ্ট যে কেউ একজন বরুণ জাভেরি নামে ব্যক্তিদের মারছে। যাকে তুমি প্রথমবার বাঁচিয়েছিলে, আর ওই উন্মাদটাই দ্বিতীয় বরুণকেও মেরেছে। এটা কে হতে পারে যার বরুণ জাভেরির নামটাতে এত ঘৃণা রয়েছে? মিস্টার বরুণ জাভেরি, মিস্টার জাভেরি, কে তুমি? চুরি করতে এসেছো? দেখো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আগে আমি চোর নই, আমি উকিল। মিস্টার বরুণ জাভেরির সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই ছুরিটা প্লিজ আপনি নিচে রাখবেন। প্লিজ নিচে রাখুন ছুরিটা। আপনি আমার অনুমতি না নিয়ে আমার বাবার কামরায় কি করছেন? দেখুন ওকে ডিস্টার্ব করবেন না প্লিজ। না বাবা, এ এ আমার বন্ধু নয়। আমি জানি না বাবা, তুমি বিশ্বাস করো আমি একে ডাকিনি, আমি ডাকিনি। চাপ! ব্যাস অনেক হয়েছে, বললাম তো আমি ওকে ডাকিনি। দেখুন আপনি এখান থেকে চলুন, আমরা নিচে গিয়ে কথা বলবো। আমার বাবা একা থাকতে পছন্দ করে, আমরা ওনাকে ডিস্টার্ব করি না। হ্যাঁ, আপনি এসব দেখেছেন? এইসব আমার তৈরি। হ্যাঁ, আমি এগুলোকে মরার পরে আবার বাঁচিয়ে তুলেছি। এটা কি দেখছেন? কে বলবে এটা 3 বছর আগে মরে গিয়েছিল, আজও সেই রকম আগের মতোই আছে, জীবন্ত। না, থ্যাংক ইউ। এমনিতে আমি আপনাকে তো আমার ব্যাপারে বলিনি। আমার নাম বিক্রম জাভেরি। আমি পেশায় এক্সিদামিস্ট। এক্সিদামিস্ট বোঝেন তো আপনি? হ্যাঁ, পুনর্জন্মদাতা। একটা কথা বলুন বিক্রম, আপনার বাবা যিনি স্বর্গীয় এখন, উনি কবে মারা গিয়েছেন? মৃত্যু এত তাড়াতাড়ি ওই বুড়োটা আমার পিছন ছাড়বে না। অ্যাকচুয়ালি আমার বাবার সঙ্গে আমার বনে না, তবে যাই হোক ওটা আমার বাবা। ওনার যত্ন রাখতেই হবে না। ওনার কথা তো শুনতেই হবে। হ্যাঁ, অফকোর্স, খেয়াল তো রাখতেই হবে। বিক্রম, তুমি নিজের পশু পাখিদের খেয়াল রাখো। আমি এখন উঠছি, শীঘ্রই দেখা হবে। দবে, বিক্রম জাভেরি নাম শুনেছিস? দেখো, আরে আরে আমাকে এখানে কেন এনেছো?
শোনো, আরে লক করো না, আমাকে যেতে দাও, চুপচাপ থাক। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমার বাবা ঘরে একা আছে, আমাকে যেতে দাও প্লিজ। শোনো, কেডি বিক্রম জাভেরি নিজের সম্বন্ধে আমাদেরকে যা বলেছে তা একদম সত্যি। মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে ও একজন ট্যাক্সিডেমিস্ট ছিল। 1 বছর আগেও চাকরি ছেড়ে দেয়। তবে বিক্রম তো আমাকে এটাও বলেছিল যে ওর বাবা বেঁচে আছেন। হ্যাঁ, ওর মানসিক অবস্থা পুরোপুরি ঠিক নয়। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে 6 মাস আগে ওর নার্ভ ব্রেকডাউন করেছিল। তারপর থেকে ও ওরকমই হয়ে যায়, না কারোর সাথে কথা বলে, না দেখা করে, সারাদিন ঘরে একাই কাটিয়ে দেয়। নিজের বাবার মৃতদেহের সঙ্গে। ওর ফ্যামিলি ডক্টর খুরানাবাবুর বক্তব্য যে বরুণ জাভেরির মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল, কিন্তু বিক্রম সবাইকে মিথ্যে বলে যে ও ওর বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করে দিয়েছে। ও ওর বাবার লাশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর কাছে রেখে দিল, ওই ঘরেই। হ্যাঁ, তবে আমি এরকম বেশ কয়েকটা মনোবিজ্ঞানীর কেস দেখেছি। এটা একটা মানসিক রোগ, যেখানে যাকে ভালোবাসে তাকে কখনো ছাড়তে পারে না, মৃতদেহকেও নিজের কাছে রেখে দেয়। কিন্তু কেডি, এই কেসের এর সাথে কি সম্পর্ক হতে পারে? কোথাও না কোথাও কোনো সম্পর্ক তো রয়েছে। তবে 2 জন বরুণ জাভেরি নামে ব্যক্তিদের হত্যা হয়ে গিয়েছে, 3য় জনের উপর আক্রমণ হয়েছে, 4র্থ জনের মৃতদেহকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, আর ওর ছেলেকে পাগল তো বলতে পারি না, কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত। কিছুতে সম্পর্ক রয়েছে। আপনারা আমাকে বলছেন না কেন? আমার দোষ কি? আমাকে এখানে কেন এনেছেন? হোয়াট আই হ্যাভ ডান? বলবো সব আপনাকে এক এক করে। প্রথমে আপনি এটা বলুন যে আপনার বাবা বরুণ জাভেরির সঙ্গে আপনার সম্পর্ক কি রকম ছিল? আপনি এই প্রশ্নটা কেন করলেন? বাবা কিছু বলেছে আপনাকে? হ্যাঁ, শুধুমাত্র বলেনি, অভিযোগও করছিল তোমার বিরুদ্ধে। আর উনি কি বা করতে পারেন? কখনো খুশি ছিল না আমার উপর, সবসময় এক এক জল্লাদের মতো ব্যবহার করতো আমার সঙ্গে। আপনি কি একটু বিস্তারিতভাবে বলবেন কি রকম ব্যবহার, কি করতেন আপনার সঙ্গে? ছোটবেলা থেকে আমি ওনার মার খাচ্ছি। আঙুলের নিচে পিষে রাখতো সবসময়, একটা গোলামের মতো। ওনার জন্য আমি বিয়ে করিনি, বন্ধু ছেড়েছি, চাকরি ছেড়েছি। আই হেট দ্যাট ম্যান। আপনার কথা থেকে এটা স্পষ্ট যে আপনি নিজের বাবাকে, তার নামটাকেই ঘৃণা করেন। আপনি বরুণ জাভেরি এর নামটাকে আপনি ঘৃণা করেন। হ্যাঁ, আমি ওনার নামকে ঘৃণা করি। বিক্রম, যদি আমি বলি যে আমার সহায়ক যে এই সময় আদালতে বসে আছেন, ওনার নামও বরুণ জাভেরি, তো এই বিষয়ে আপনি কি বলবেন? তাহলে আমি বলবো যে, কি বলবেন আপনি? বলুন, কি বলবেন আপনি? গ্ল্যাড টু মিট ইউ। আপনি নিজেই বললেন যে আপনার বরুণ জাভেরি এই নামটা থেকে ঘৃণা রয়েছে, কিন্তু এবার তো এই নামটা শুনে আপনার এই ক্ষেত্রে কোনো রকম রাগ হলো না, শত্রুতা বেরিয়ে আসলো না? আমার রাগ শুধু আমার বাবার উপর, আর কারোর উপর নয়। আচ্ছা, যদি এনার নাম বরুণ জাভেরি হয় তাতে ওনার দোষ কি? বিক্রম, ডক্টর বরুণ জাভেরি আর কল সেন্টারে কর্মরত বরুণ জাভেরিকে আপনি চিনতেন?
না, কে এরা? এই দুই ব্যক্তিকে কিছুদিন আগে খুব খারাপভাবে খুন করা হয়েছে, আর মিস্টার পাঠকের এমন মনে হয় যে এই খুন আপনি করেছেন। আমি? কিন্তু কেন? কেননা মিস্টার পাঠকের মতে সেই সব মানুষ যার নাম বরুণ জাভেরি, তার মধ্যে আপনি আপনার বাবাকে দেখেন, সেই বাবা যাকে আপনি সব থেকে বেশি ঘৃণা করেন, আর এতটাই ঘৃণা করেন যে আপনার মানসিক ভারসাম্য হারিয়ে যায়, আর এটাই আপনাকে দিয়ে খুন করায়। এখন অবধি আপনি দুজন বরুণকে মেরে ফেলেছেন আর তৃতীয় বরুণকে মারার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি এটাই বলাতে চাইছিলেন আপনি ওকে দিয়ে? এটা কি ধরনের মজা? যদি আমার বাবার কারণে ওই নামের লোকগুলোকে আমি মারবো, আপনারা আমাকে ভাবছেন কি আমি পাগল? আর এখন আপনি বলবেন যে আমি আমার বাবাকেও মারতে চেয়েছি? না না, উনি যেরকমই হোক আমার বাবা, আমি ওনাকে কেন আমি কাউকেই মারতে পারি না। বাস বাস, একটা কথা বলুন। 4 মে প্রথমে বরুণ জাভেরির হত্যা হয়। 4 মের দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়ি ছিলাম বাবার সঙ্গে। আপনি আপনার বাড়িতে ছিলেন আপনার বাবার সঙ্গে। 8ই মে দ্বিতীয় বরুণ জাভেরি একটা দুর্ঘটনায় মারা যান। আপনি কোথায় ছিলেন 8ই মে দুপুরবেলা? নিজের বাড়িতে নিশ্চয়ই, নিজের বাবার সঙ্গে। এই বিষয়টার আর কোনো প্রমাণ নেই। বাবাকে জিজ্ঞেস করে নিন। বাবাকে কি করে জিজ্ঞেস করব বিক্রম? আপনার বাবার মৃত্যু হয়ে গিয়েছে, এই বিষয়টা সম্বন্ধে আপনার ধারণা রয়েছে? না। আপনার বাবার মৃত্যু হয়ে গিয়েছে, আপনি আপনার বাবার দেহে ভুসি ভরে ওখানে বসিয়ে রেখেছেন, বারবার আপনি উনাকে ছুরি মারেন, উনার সারা শরীরে ছুরির দাগ রয়েছে। ইয়নার ফরেনসিক্সের বক্তব্য হলো যে এই আঘাতগুলো মৃত্যুর পরে দেওয়া হয়েছে। কেন আপনি এতটা আক্রমণ করেন আপনার মরে যাওয়া বাবাকে? কোন বিষয়ের প্রতিশোধ নিচ্ছেন আপনি আপনার বাবার থেকে? বলুন। মিথ্যে সব। কি মিথ্যে? এগুলো তাহলে সত্যিটা কি? দেখুন, আপনি বাবাকে এই ব্যাপারে কিচ্ছু বলবেন না, প্লিজ। ইয়নার, যদি এটা কোনো হত্যাকারীর লক্ষণ না হয় থাকে তাহলে কি? এটা কি বলছেন? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ইওর অনার, এটা কি হচ্ছে? আপনার আদালতে মানসিকভাবে দুর্বল একটা লোককে নিয়ে মজা করা হচ্ছে, তার উপর জোর দেওয়া হচ্ছে যে দোষটা সে করেইনি সেই দোষের অপরাধ সে স্বীকার করে। ইওর অনার, বিক্রমের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। না তো ইনি নিজের বাবাকে খুন করেছেন, আর না তো ওই দুই বরুণকে যাদের ব্যাপারে আমরা কথা বলছি। ইওর অনার, এই লোকটার কারাবাসের নয়, বরঞ্চ মেডিকেল হেল্পের দরকার। এর জেলের নয়, কাউন্সেলিং এর দরকার। এ কোনো অপরাধী নয়, এ একজন রোগী হু জেনুইনলি নিডস হেল্প। মিস্টার পাঠক, আপনার কাছে এরকম কি একটাও প্রমাণ আছে যে এটা বলে যে বিক্রম জাভেরি দুজন বরুণ জাভেরিকে হত্যা করেছে অথবা তৃতীয় জনকে মারবার ষড়যন্ত্র? আগে না ইওর অনার, এই সময় কোনো প্রমাণ নেই। তাহলে এই আদালত মিস্টার বিক্রম জাভেরির ওপর কোনো মোকদ্দমা চালাতে পারে না। আর যেখানে ওনার পিতার মৃত শরীরকে ঘরে লুকিয়ে রাখার কথা, তো এই আদালত এই কেসকে পুলিশকে হ্যান্ডেল করার জন্য নির্দেশ দিল। আর গৌরাঙ্গ বাহাদুরের বিরুদ্ধে সমস্ত আরোপ বহাল রইল। দ্য কেস স্টিল স্ট্যান্ডস অ্যাগেনস্ট হিম, মিস্টার পাঠক। The court is adjourned. আপনি শুধু ভুল ভেবেছেন, আমি একজন শিল্পী। গুড ডে স্যার, গুড ডে। স্যার, আপনার সন্দেহ একদম সত্যি। হি ইজ এ সাইকোটিক সিরিয়াল কিলার যে নিজের বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। ওই জন্য বরুণ জাভেরি নামের সমস্ত লোককে খুঁজে খুঁজে মারছে। আমাদের 3 জন বরুণের মধ্যে আর কি কানেকশন থাকতে পারে? গড, ওর তো সাইকিয়াট্রিস্টের দরকার। হি ইজ আ ম্যাডম্যান কেডি, প্লিজ ওর কিছু করো।
আমি কি করতে পারি মিসেস বিলেমোরিয়া? বিক্রম জাভেরি আর ওর বাবার কেসটা একেবারে আলাদা কেস। যতক্ষণ না এই বিষয়টা কোনো প্রমাণ মিলছে যে এই বরুণ জাভেরি মার্ডার কেসের সঙ্গে বিক্রম জাভেরির কোনো সম্পর্ক রয়েছে, আনফর্চুনেটলি আমি কিছু করতে পারি না, নিরুপায় আমি। ওই প্রমাণ আমি দিতে পারি। বসুন। কাল পুরো আদালতের পর আমি এটা ভাবছিলাম যে আমি বিক্রম জাভেরিকে কোথায় দেখেছি, কোথায় মিট করেছি। কিন্তু যখন বাড়ি পৌঁছই তখন আমার মনে পড়ে যে আমি ওকে আমার হাজব্যান্ডের ক্লিনিকে দেখেছি। বিক্রম বরুণের সঙ্গে ক্লিনিকের বাইরে কথা বলছিল, তারপরে ওখান থেকে চলে যায়। আর স্যার, আমার ফিয়ন্সের বরুণের অ্যাক্সিডেন্টের 1 সপ্তাহ আগে ও আমাকে বলেছিল যে ও বিক্রম জাভেরির সাথে দেখা করবে একটা নতুন কাজের ব্যাপারে। তো এই কথাটা আপনি আদালতে বলেননি কেন? আগে মানে অ্যাকচুয়ালি আমার কাছে ওই কথাটার কোনো প্রমাণ ছিল না, আর শুধু বরুণই জানতো ব্যাপারটা। আর এখন তো বরুণও নেই এখানে। তাহলে আপনার কাছে কি বিক্রম আর বরুণের যে দেখা হয়েছে সেটার কোনো প্রমাণ রয়েছে? কিন্তু স্যার, যখন বিক্রম জাভেরি ওই দুজনের সাথে দেখা করেছিল, ওই দুজনকে ভালোভাবে চিনতো, তাহলে ও আদালতে মিথ্যে কেন বলেছিল? হতে পারে যে ওই ওদের দুজনের মার্ডার করেছে। কিন্তু বিক্রম জাভেরিকে দিয়ে এই সত্যিটা বলাবো কি করে? ওর পাপ্পাকে খুব ভয় পায় না। যদি ওর পাপ্পা আর ভূতটা আসে আর ওকে ভয় দেখায়, তাহলে ও সব সত্যি বলে দেবে। আমি জানি না বাবা, আমার বিশ্বাস করে আমি ডাকিনি একে। মিসেস বিলিমোরিয়া, ইউর জিনিয়াস। বুঝতে পারলি তো বরুণ? ইয়েস স্যার। লেটস ডু ইট। হ্যালো, হ্যাঁ শেফালি, হ্যাঁ বাইকে আছি। আরে না না বাবা, আমি বাইক চালাচ্ছি না। শেফালি, আমি জানি যে বাইকে ফোনে কথা বলা ডেঞ্জারাস হয়। এই সময় আমার বাইকটা বন্ধ আছে। শেফালি, আমি বলছি না তোমাকে, আরে তোমার সঙ্গে কথা বলার জন্য আমি বাইক সাইডে দাঁড় করিয়েছি। শেফালি, আমি চিৎকার করছি না, আমি শুধু এক্সপ্লেন করছি। আরে রেগে যাচ্ছ কেন শেফালি? তুমি না হ্যালো শেফালি, হ্যালো শেফালি। বাবা, বাবা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ, আমার মনে হলো যে পুলিশ নিয়ে গেছে আপনাকে। পুলিশ আমাকে নিয়ে গেছিল ভুল করে, কিন্তু পুলিশের আমাকে নয়, তোকে গ্রেফতার করা উচিত ছিল বিক্রম। বিক্রম? বাবা, কিন্তু আপনি আমাকে বিকি নামেই ডাকতেন। প্রথমবারেই বিক্রম। ভিকি তো আমি তোকে ভালোবেসে ডাকি, কিন্তু এখন আমি তোকে ঘেন্না করি, সেই জন্য আমি তোকে বিক্রম বলে ডাকছি। বাবা, এখন আমি কি করলাম? তুই ওই 2 বরুণের প্রাণ নিয়েছিস। না বাবা, আমি কাউকে মারিনি। মিথ্যা বলছিস তুই। না বাবা, আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি। সত্যি কথা বল, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না বিক্রম। বাবা দেখুন, আপনি প্লিজ বসে পড়ুন। আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল তুই ওদেরকে মেরেছিস কিনা? হ্যাঁ, আমি মেরেছি।
কিন্তু কেন? কেননা আমি নামগুলোকেই ঘৃণা করি। এগুলো আমাকে আপনার কথা মনে করিয়ে দেয়, যার নাম বরুণ জাভেরি। আই হেট ইউ বাবা। নিজের পয়েন্ট প্রুফ করার জন্য আপনি যে কোনো পদ্ধতি ব্যবহার করবেন। না না না, পয়েন্ট হলো এটা মিস বোস যে পদ্ধতি যাই অবলম্বন করা হোক না কেন, সত্যিটা সামনে নিয়ে আসতে হবে। ইওর অনার, এটা একেবারে স্পষ্ট, সব দিক থেকে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে গৌরাঙ্গের ওপর দেওয়া অভিযোগ একদম মিথ্যা, ভিত্তিহীন। কেননা এই ভিডিওতে স্বয়ং বিক্রম নিজের দোষ স্বীকার করে নিয়েছে। The defense rests. ওয়েল ডান কেডি, আরো একটা ভিক্টরি। Not as yet, Mrs. Billy Moria. কেসটা এখনো বাকি আছে। মিস্টার পাঠক, আগে আমি শুনেছি যে আপনি অনেক দিন থেকে আমাকে খুঁজছেন। ফর হোয়াট? এক্সকিউজ মি, আপনি ডক্টর স্যামান্থা গোমস। ডক্টর সামান্থা গোমস? প্লিজ টেক ইউর সিট, ডক্টর। আমি ইউএসএ গেছিলাম আমার সিস্টারের কাছে। আজ ফিরে জানতে পারলাম যে আপনার অনেক ফোন আর মেসেজ এসছে। বলুন, কি প্রবলেম? আগে আসলে প্রবলেমটা আমার নয়, মিস্টার বরুণ জাভেরির স্ত্রী মিসেস কুমুদ জাভেরির প্রবলেমটা রয়েছে আপনাকে নিয়ে। বরুণ আর আমার মধ্যে সব কিছু ঠিক ছিল না। ওর নিজের এক ডক্টর কলিগের সাথে অ্যাফেয়ার ছিল, সামান্থা গোমস। হোয়াট? আমার ডক্টর বরুণের সঙ্গে অ্যাফেয়ার? ওই মহিলা পাগল হয়ে যায়নি তো? আপনার এই প্রশ্নের উত্তরটা তো আমার কাছে থাকবে না ডক্টর গোমস, বিকজ আই এম নট এ কোয়ালিফাইড সাইকিয়াট্রিস্ট। আপনি জানেন। আপাতত এটা বলুন যে হত্যার দিন আপনি গিয়েছিলেন না ডক্টর জাভেরির বাড়িতে? অফকোর্স নট। আপনি আমাকে ফ্রেম করার চেষ্টা করছেন। দেখুন মিস্টার পাঠক, আমার মিস্টার বরুণের সঙ্গে কোনো লেনাদেনা নেই। উই আর জাস্ট প্রফেশনাল কলিগস অ্যান্ড ইয়েস, গুড ফ্রেন্ডস। অফকোর্স, গুড ফ্রেন্ডস। আর তাছাড়াও এইদিকে গিয়ে কোনো রকম লাভ নেই ডক্টর গোমস, কেননা ডক্টর জাভেরি তো মানুষটা বেঁচে নেই, আর পুলিশ ওনার হত্যাকারীকেও ধরে ফেলেছে। ও, তাহলে ওই অশোক ধরা পড়েছে? অশোক? কে অশোক? ডক্টর বরুণ 2-3 বার কোনো আই থিঙ্ক অশোক নাম ছিল, তার সম্পর্কে বলেছিল কি করে ওর জন্য ওর লাইফ ডিস্টার্ব হচ্ছিল। রিয়েলি? আর এই অশোকের ব্যাপারে ডক্টর জাভেরি আর কোনো রকম শোক প্রকাশ করেছেন? আমি জিজ্ঞাসা করিনি, এটা ওনার কোনো পার্সোনাল ব্যাপার ছিল। সো মিস্টার পাঠক, আগে আপনার আর মিসেস কুমুদ ঝাভেরির এই যে থিওরিটা না, যে আমার ডক্টর বরুণের সঙ্গে অ্যাফেয়ার, ওটা নিজেদের কাছে রাখুন। আই এম আ রেপুটেড ডক্টর, আর এই কথাটা যদি মিডিয়া বা আদালতে আসে তাহলে আমি আপনাদের উপরে ডিফেমেশনের কেস ঠুকে দেব। আই হোপ আপনি এটার অর্থ জানেন। অফকোর্স, আই এম এ কোয়ালিফাইড লয়ার, আইপিসি সেকশন 500, 2 বছরের জেল, জরিমানা বা দুটোই। গুড। বাপরে, এত রাগ! রাগ না মিসেস বিলি মরিয়া, ভয়কে মুখোশ দিয়ে ঢাকার একটা প্রয়াস। ভেতরে ভয় পাচ্ছিল, তাই আমাকে বাইরে হুমকি দিয়ে গেল। স্যার, কিন্তু এই অশোক কে হতে পারে? অশোক? আমি কোনো অশোককে চিনি না। আপনাকে অশোকের ব্যাপারে কে বলল? সামান্থা গোমস। আপনার স্বামী ওনাকে বলেছিলেন যে উনি কোনো অশোককে নিয়ে চিন্তায় আছেন। অশোক তো নয়, কিন্তু মনে হয় এই নাম আশুতোষ ছিল। আশুতোষ আবার কে? আশুতোষ মিত্তল, আমাদের এক পড়শি। মিস্টার মিত্তল আর আপনার স্বামী তো ভালো বন্ধু ছিলেন, উনি মিস্টার মিত্তলকে নিয়ে চিন্তায় ছিলেন কেন? জানি না, কিছু প্রবলেম ছিল দুজনের মধ্যে, কিন্তু
মিস্টার পাঠক তো অলমোস্ট এই কেস জিতেই গেছেন। বিক্রম জাভেরি তো হয়তো এতক্ষণে কনফেসও করে নিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইওর অনার, মিস্টার পাঠকের গতবার এরম মনে হয়ে থাকবে যে ইয়েটাগেন উনি ঠিক মানুষকে ঠিক সময় ধরিয়ে দিয়ে ঠিক ফয়সালা করিয়ে দিয়েছেন। কিন্তু আফসোস, এইবার উনি এতটা লাকি নন, কেননা শুধু উনিই বিশ্বাস করেন যে বিক্রম জাভেরি বরুণ জাভেরিকে খুন করেছে। ডক্টর বরুণ জাভেরিকে ওনার বাড়ি গিয়ে হত্যা করেন, আর বিপিও ওয়ার্কার বরুণ জাভেরিকে নিজের গাড়ি দিয়ে উড়িয়ে দেন। কারেক্ট? ওয়েল, লেটস সি। বিক্রম, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে? আজ্ঞে না, আমি গাড়ি চালাতে পারি না। অ্যাকচুয়ালি বাবা কখনো আমাকে গাড়ি চালানোর পারমিশন দিইনি, বলে এটা খুব ডেঞ্জারাস। ইওর অনার, বিক্রমের 4 জন প্রতিবেশী এই কথার প্রমাণ দিয়েছে যে ওনারা বিক্রমকে কখনো গাড়ি চালাতে দেখেননি। এই হলো ওনাদের স্টেটমেন্ট রিপোর্ট। ইওর অনার, এই প্রশ্নটাই মাথায় আসে যে মানুষটা গাড়ি চালাতেই পারে না, সে অন্য কারুর গাড়ি চুরি করে তৃতীয় জনকে নিজের গাড়ি দিয়ে কি করে ওড়াবে? এই কথাটার উত্তর দিতে চাইবেন আপনি, মিস্টার পাঠক? আপনি বোঝাচ্ছেন, আপনি বুঝিয়ে দিন। তাহলে সহজ কথা, ইওর অনার, যে বিপিও ওয়ার্কার বরুণ চন্দ্রকান্ত জাভেরিকে বিক্রম মারেননি। ডক্টর বরুণ জাভেরিকে ওনার বাড়ি গিয়েও বিক্রম মারেনি। এর অর্থ এটাই হয় যে এই দুজনকে যদি বিক্রম না মারে তাহলে এখানে অন্য কেউ ইনভলভড আছে। আর এই মুহূর্তে এই কোর্টে শুধু একজন মানুষ রয়েছেন যার দিকে সমস্ত প্রমাণ ইঙ্গিত করছে, আর সে হলো ওয়াচম্যান গৌরব। নট সো ফাস্ট মিস বোস। অবাক করে দিলে বিক্রম, তুমি এত বড় হয়ে গেছো, তুমি গাড়ি চালাতে পারো না? সত্যি চালাতে পারো না? আজ্ঞে না, আমি গাড়ি তো কি সাইকেলও চালাতে পারি না। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি। তাহলে ওই মিসেস কুমুদ জাভেরি বলছিলেন যে তুমি একটা সময় ডক্টর বরুণ জাভেরির সঙ্গে দেখা করেছিলে। মিস উষা মেহতা বলছিলেন যে তুমি একজন বিপিওর কর্ণধার বরুণ চন্দ্র জাভেরির সঙ্গে দেখা করেছিলে। কেন দেখা করেছিলে তাদের সঙ্গে? আমি এই লোকগুলোকে চিনিই না। আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আগে মানে আমি মিথ্যে বলেছিলাম আপনাকে যে আমার ফিয়ন্সে বরুণ আমাকে বিক্রম জাভেরির সাথে দেখা করার কথা বলেছে। আর আপনার এই মিথ্যা কথা বলার কারণ উষা দেবী? কুমুদ দিদির কথায় উনি আমাকে কনভিন্স করেছিল। দোষ উষার নয়, আমার। আমি ওকে মিথ্যে বলতে বলি, আর আমিই আপনাকে মিথ্যে বলি যে আমি বিক্রমকে আমার স্বামীর সঙ্গে দেখেছিলাম। আপনার মিথ্যা কথা বলার কারণ আমি জানতে পারি মিসেস জাভেরি? আর কি করতাম,
প্রসিকিউশন আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে বিক্রমের বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ আছে কিনা। আপনি বললেন না। আগে আমার আর উষার মনে হলো যে বিক্রমই আমাদের দুজনের স্বামীকে মেরেছে। এই জন্য আপনাকে সাহায্য করার জন্য আমি মিথ্যে বয়ানের কথা ভাবি। क्या बात है আমাকে সাহায্য করার জন্য আপনি মিথ্যার সাহায্য নিলেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আই এম সরি। ওই সামান্তা গোমসের কথাটা সেটাও মিথ্যা কথা? না, ওটা সত্যি। যে যাই বলুক না কেন। যান গিয়ে বসুন। ইয়নার আরো একবার আমি বিক্রমকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। চলো, মেনে নিচ্ছি আমি যে তুমি গাড়ি চালাতে পারো না। এটাও মেনে নিচ্ছি যে তুমি কখনো ডক্টর জাভেরি আর বরুণ চন্দ্রকান্ত জাভেরির সঙ্গে দেখা করোনি। কিন্তু ওই ভিডিওতে তুমি স্পষ্ট করে আমার সহায়ককে, আমি বলতে চাইছি তোমার বাবার রূপে সাজা আমার সহায়ককে বলেছিলে যে দুজন বরুণকেই তুমি মেরেছো। কেন বলেছিলে? আরে বলো, কেন বলেছিলে? বলো বিক্রম। ওই যখনই আমি বাবার কথা শুনতাম না, আমাকে বেল দিয়ে এত মারতো যে আমি অজ্ঞান হয়ে যেতাম। এর জন্য ওই দিন ওনার বেল দিয়ে মার খাওয়ার ভয়ে উনি যেটা বললেন আমি মেনে নিলাম, আর বললাম যে আমি বরুণকে মেরেছি। কিন্তু আমি তো বরুণকে চিনতামও না। কিন্তু আপনি বাবাকে বলবেন না আমি আপনাকে মিথ্যে বলেছি, না হলে উনি। বাবা না, আমি কিছু করিনি। আমাকে বেল দিয়ে মেরো না বাবা। বাবা না, না বাবা, না বাবা, এসব মিথ্যে বলছে। আমি কিছু করিনি। না বাবা, বাবা ভুল হয়ে গেছে বাবা, প্লিজ প্লিজ না বাবা, ভুল হয়ে গেছে বাবা, বাবা প্লিজ প্লিজ না, আমি মিথ্যে কথা বলিনি বাবা। বাবা না। এটা কি করলেন আপনি? কি দশা করলেন এই লোকটার? হি ইজ এ মেন্টালি আনস্টেবল পারসন। আপনি তার মজা ওড়াচ্ছেন। দিস ইজ রিয়েলি স্যাড। একটা কেস জেতার জন্য আপনি এটাও করতে পারেন? মিস্টার পাঠক, কিছু বলার আছে আপনার? শুধু এটাই বলতে চাই ইওর অনার, যেটা আমার উদ্দেশ্য ছিল না। মিস্টার পাঠক, আপনার কি উদ্দেশ্য ছিল তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আজ আপনার কারণে এই কোর্টে একজন মেন্টালি আনস্টেবল লোককে এইভাবে টর্চার করা হয়েছে, এন্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ফেয়ার। মিস্টার বিক্রম জাভেরি, এই অসুবিধের জন্য আমরা আপনার কাছে মাফ চাইছি। প্লিজ ওনাকে এখান থেকে হসপিটালে নিয়ে যান। মিস্টার পাঠক, আপনার কাছ থেকে এত বড় ভুলের আশা আমি করিনি। গুড ডে স্যার। গুড ডে। বিক্রম জাভেরি যদি নির্দোষ হয় তাহলে এই হত্যাটা কে করেছে? কুমুদ বলছে যে সামান্থা করেছে, সামান্থা বলছে কোনো অশোক বলে কেউ একটা ছিল। আমার তো মিত্তল সাহেব আর উষা মেহতার থেকে সন্দেহটা একেবারে ওঠেনি। জানি না স্যার, কিন্তু দুদিক থেকেই আমি মারা যাব। কেন? এখনো রেগে আছে? স্যার শেফালি ফোন এসছে, ক্যান আই টেক দিস কল? থ্যাংক ইউ। হ্যালো শেফালি? Yeah, it's all right. ঠিক আছে, so you chill. হ্যাঁ বরুণ, দেখো তো একটা মেয়ে তোমার জন্য কি সুন্দর বুকে পাঠিয়েছে। আরে শেফালি, এসব ফুলের কি দরকার ছিল? এই ফুলগুলো তুমি পাঠাওনি? আরে কিন্তু এই মেয়েটা শেফালি, আরে আমার অন্য কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি এত রেগে যাচ্ছ কেন? শোনো, আরে কথাটা তো শোনো। হ্যালো হ্যালো, অবাক বিষয় এটা বলুন। আরে ওয়েল ডান ভাই, দুটো। স্যার আমার অন্য কোনো গার্লফ্রেন্ড নেই। জানি না
ফুল পাঠিয়েছে তোকে, এবার যদি অন্য কোনো মেয়ে তোকে ফুল পাঠায় তাহলে তোর গার্লফ্রেন্ড তো রেগে যাবেই। স্যার আমার অন্য কোনো গার্লফ্রেন্ড নেই স্যার, এই দেখুন স্বপ্না বাজাজ। স্বপ্না বাজাজ তো আমার ক্লায়েন্ট। আপনার অ্যাসিস্ট্যান্ট বরুণের দুঃখজনক মৃত্যুর কথা শুনে আমি শোকাহত। সহানুভূতির সঙ্গে স্বপ্না বাজাজ। আরে আমি কবে বললাম? আরে এটা তুই মরিসনি, অন্য কোনো বরুণ। আরে যদি সেম নাম হবে তো কনফিউশন তো হবেই না। হতে পারে যে এই ভুল ধারণাটা প্রথম দুই বরুণের মধ্যেও হয়েছিল। ভয়ঙ্কর কনফিউশন হচ্ছে স্যার, যেরকম শেফালির হচ্ছে। স্যার এই কেসটা সলভ হওয়ার আগে আমার লাভ স্টোরিটা ডিসলভ হয়ে যাবে। স্যার আপনি জানেন আমার ইমেলে অ্যাডভান্স কন্ডোলেন্স মেসেজ আসছে, লোকেরা জিজ্ঞাসা করছে আমি মরেছে কিনা। স্যার কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। একটা কাজ করা, তোর দাদা হওয়ার কারণে আমি শেফালিকে বুঝিয়ে দিচ্ছি। প্লিজ তুই গিয়ে উষা মেয়েদের সঙ্গে দেখা কর। রাইট স্যার। যা যা যা, কাজটা তো কর মাঝে মধ্যে। সরি বরুণ, আমার মিথ্যে কথা বলার জন্য কেডি স্যারের যে প্রবলেম হয়েছে। উষা তুমি এই প্রবলেমটাকে সলভ করতে পারো। তোমার ওয়াচম্যান বরুণ কখনো কখনো কোনো দ্বিতীয় বরুণের কথা বলেছিল? কোনো কনফিউশন দুজনের মধ্যে? না, হ্যাঁ এক দুবার, আই মিন ওই যে নর্মাল কনফিউশন হয়ে থাকে। কিরকম কনফিউশন? যখন আমাদের নামে কেউ থাকে তো প্রায় তাদের ইমেল মেসেজ আমরা পেয়ে যাই। একইভাবে বরুণও এক দুবার অন্য কোনো বরুণের মেসেজ পেয়েছিল, বাট আই ডোন্ট নো হু ওয়াজ দ্যাট। ক্যান আই সি দ্যাট ল্যাপটপ? ইয়া। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ শেফালি বলো। থ্যাংক গড মিসেস বিলুমুরিয়া তোমাকে এক্সপ্লেন করে দিয়েছেন। আরে আমি কখন থেকে, হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে, ইটস, কিন্তু দেখো এতটা সন্দেহ করা ঠিক নয়। অলরাইট, ঠিক আছে দেখা হবে। এখন না, আমি এখন দেখা করতে পারবো না, আমি একটু বিজি আছি। অলরাইট। I love Varun @gmail.com। আরে এই মেয়েটা, আরে উষা বরুণের ফিয়ান্সে। আরে আমার ফিয়ান্সে নয় শিবু, তুমি কিরকম কথা বলছো? আরে বেবি আমার কথা তো শোনো। শিবু শিবু, হ্যালো হ্যালো, মরলাম এবার। I love Varun @gmail.com, বরুণের আইডি। ইয়া এই দেখো, মেল টু ডক্টর বরুণ জাভেরি ফ্রম, ও মাই গড। আচ্ছা, কোনো অশোককে চেনেন না আপনি? না। অশোক ত্রিপাঠী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মেগাস্টার ট্রেডিং কোম্পানি, মনে পড়লো আপনার? না। খুব খাটাচ্ছেন আপনি আমাকে দিয়ে। টেলিভিশনের দিকে এটা আপনিই তো না? আর আপনার সঙ্গে মিস্টার অশোক ত্রিপাঠী। ওই যে অশোক ত্রিপাঠী। অশোকবাবু একটু দাঁড়িয়ে পড়ুন তো। বলুন, তাহলে কি এখনো আপনি বলবেন যে আপনি এই অশোক ত্রিপাঠীকে চেনেন না, আপনি ওনাকে জানেন না? মিস্টার পাঠক, হোয়াটস দ্য পয়েন্ট? এই ছবিগুলোর এই কেসের সঙ্গে কি সম্পর্ক? গুড কোয়েশ্চেন। আপনার এই প্রশ্নের উত্তরগুলো ত্রিপাঠী সাহেব দিলেই ভালো হয়। আসুন ত্রিপাঠী বাবু। আমার আর কুমুদের গত কয়েক মাস ধরে সিক্রেট অ্যাফেয়ার চলছিল, কিন্তু কুমুদ আমায় ছাড়তে চেয়েছিল। তাই আমি ওকে হুমকি দিই যে ও যদি এরম কিছু করে তাহলে আমি ওর স্বামী ডক্টর জাভেরিকে আমাদের ব্যাপারে সব কিছু বলে দেবো। ও মানতে চায়নি, তাই আমি আমাদের সিক্রেট ফটো ডক্টর জাভেরিকে ইমেল করে দিই। তবে ওনার ইমেল আইডিতে নয়, অন্য আরেকজনের আইডিতে ইমেল করে দিই, যেটা এক দ্বিতীয় বরুণের ছিল। কিন্তু পরে আমি বুঝলাম যে আমি ভুল করেছি, তাই আমি দ্বিতীয়বার আমাদের সিক্রেট ফটো ওনার সঠিক ইমেল আইডিতে মেল করে দিই। মিস বোস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ইওর অনার, মিস্টার ত্রিপাঠী নিজের অজান্তে দুজন মৃত বরুণ জাভেরির মধ্যে যে তারটা ছিল সেটা জুড়ে দেন। ইমেলটা প্রথমে ভুল
বরুণ জাভেরির কাছে গিয়েছিল, যেটা তারপর আসল বরুণ জাভেরিকে ফরওয়ার্ড করে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এটার থেকে ওদের দুজনের খুন কি করে হলো? বুঝিয়ে বলছি। ইওর অনার, যখন আসল বরুণ জাভেরি মানে হলো ডক্টর বরুণ জাভেরিকে তার স্ত্রী কুমুদ আর মিস্টার ত্রিপাঠীর ছবি ইমেল মারফত পেলেন, তখন উনি নিজের স্ত্রীকে প্রশ্ন করলেন। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া আই হয়। রিয়েলি ডোন্ট কেয়ার। ওকে, কি চাই? স্যার ওই এ নাও, চলো বেরো এখান থেকে। কুমুদ, কি ব্যাপার? কি চলছে এটা কি? নিজের স্বামী ডক্টর বরুণ জাভেরিকে হত্যা করার পর কুমুদ দেবী ওনার কম্পিউটার থেকে ওই ছবি থাকা ইমেলটা ডিলিট করে দিয়েছিলেন, কিন্তু ডিলিট করার আগেই ওনার দৃষ্টি সেই ইমেল আইডির দিকে গেল যেটা বরুণ চন্দ্রকান্ত জাভেরির ইমেল আইডি ছিল। ইনি ইঙ্গিত পেলেন যে খবরের কাগজে বা টিভির মাধ্যমে ডক্টর জাভেরির হত্যার খবরটা পেয়ে কোথাও চন্দ্রকান্ত জাভেরি ওই ইমেল ছবিগুলো সমেত পুলিশের সামনে না নিয়ে যায়। এই কারণে ইওর অনার, বরুণ চন্দ্রকান্ত জাভেরিকে মেরে ফেলাও প্রয়োজন পড়ল, তাই না কুমুদ দেবী? আর মিথ্যে। তারপর ইওর অনার, কুমুদ দেবী নিজের ঘরেরই এমন একটা অবস্থা করলেন যাতে সবার মনে হয় যে ওখানে চুরি হয়েছে। চুরির জিনিসগুলো নিয়ে বেচারা গৌরাঙ্গের ঘরে রেখে দিলেন, যাতে পুলিশের গৌরাঙ্গের ওপর সন্দেহ হয় যে গৌরাঙ্গ চুরি করেছে, আর চুরি করার সময় গৌরাঙ্গের হাত দিয়ে ডক্টর জাভেরির হত্যা হয়ে গিয়েছে। তারপর চুপচাপ ইনি হাইপার মার্কেট চলে গেলেন। আর সেখান থেকে অনেকটা এইভাবে ফিরলেন যেন ইনি কিছু জানেনই না। কিন্তু যখন গৌরাঙ্গকে আদালত রেহাই দিল, তখন আরো একবার কুমুদ দেবী মিস্টার মিত্তলের গাড়ি দিয়ে বরুণ চন্দ্রকান্ত জাভেরিকে মারলেন, আর তারপর গৌরাঙ্গকে ফাঁসালেন না? মিথ্যে, পুরোপুরি মিথ্যে। আমি মানছি যে যে আমার আর অশোকের সম্বন্ধ ছিল, কিন্তু এর কি প্রমাণ আছে যে আমার স্বামী এই ব্যাপারে কিছু জানতো? ওনার কম্পিউটারে এরকম কোনো মেল ছিল না। ইমেল ছিল না, এখনো আছে। বোধহয় আপনার টেকনোলজি সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই কুমুদ দেবী। ইমেল ডিলিট করার পর ট্র্যাশে যায়, ট্র্যাশটাকেও ক্লিয়ার করতে হয়। ওই মেলটা এখনো ডক্টর জাভেরির কম্পিউটারের ট্র্যাশে রয়েছে। বলবো আপনাকে, বিশ্বাস হচ্ছে না আপনার? বড্ড খাটাচ্ছেন কিন্তু আপনি আমাকে দিয়ে। এটাই সেই ইমেলটা কুমুদ দেবী, যেটা নিয়ে আপনার স্বামীর মধ্যে ঝগড়া হয়েছিল, যেটা আপনি ডিলিট করতে চাইছিলেন কিন্তু ডিলিট হয়নি। কিন্তু কিন্তু আমি আর আমার স্বামীর মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে থাকতো, তাহলে আমি 1 ঘন্টা পরে হাইপার মল থেকে ওকে কেন ফোন করতাম? মেবি টু সে সরি। ছাড়ুন, কেন করেছিলেন আপনি ফোনটা? ওর টি শার্টের সাইজ জানতে। যদি আমাদের মধ্যে এত বড় ঝগড়া হতোই, তাহলে কি আমি ওর জন্য টি শার্ট নিতে যেতাম?
হ্যাঁ, টি শার্ট কিনতে কেন যেতেন, আর টি শার্ট কিনতে হাইপার মল কেন যেতেন? কেননা যেই হাইপার মলে আপনি গিয়েছিলেন সেখানে টি শার্ট বা এই ধরনের কোনো বস্ত্র পাওয়াই যায় না। Am I right or am I right? পুরোপুরি ভাবে আপনি ভেসে গিয়েছেন কুমুদ দেবী। আপনার স্বামীকে হত্যা আপনি করেছেন। এই বিষয়টা গোপনীয় রাখার জন্য আপনি বরুণ চন্দ্রকান্ত জাভেরিকেও হত্যা করলেন। সবার যাতে এরকম মনে হয় যে কেউ কেবল বরুণ জাভেরি নামের লোকেদের পিছনে পড়ে আছে, এই কারণে আপনি আমার সহায়ক বরুণ জাভেরির ওপরও আক্রমণ করলেন, ওর বাইকের ব্রেকের তার কেটে দিয়ে। বেচারা বিক্রম জাভেরিকেও এর মধ্যে ফাঁসালেন আপনি। আর অধরা নির্দোষ থাকার জন্য আপনি মিস্টার মিত্তলের দিকেও আঙুল তুললেন। সব সময় আপনি অন্য কারোর দিকে আঙুল তুললেন, কিন্তু এটা ভুলে গেলেন যে ওই আঙুল অন্যের দিকে উঠলে বাকি তিনটে নিজের দিকেই থাকে। এই আদালত মিসেস কুমুদ জাভেরিকে, ওনার স্বামী ডক্টর বরুণ জাভেরিকে আর মিস্টার বরুণ চন্দ্রকান্ত জাভেরির হত্যার মামলায় শীঘ্রই গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর গৌরাঙ্গ বাহাদুরকে এই দুটো অভিযোগ থেকে রেহাই দিয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ধন্যবাদ সাহেব, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। তুই শুধু তো নিজের রাগটাকে সংযত কর। ঠিক আছে, চল, দেখা হচ্ছে। কেডি স্যার, এত বড় কেস সলভ করে দিলেন, এবার আমার আর শেফালির প্রবলেমটাও সলভ করে দিন না। খুব রেগে আছে আমার উপর। তুই টেনশন নিচ্ছিস কেন? দেখ, রেগে যাওয়া গার্লফ্রেন্ডকে মানানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। মিষ্টি কথা বল, ফ্লাওয়ার্স, চকলেটস, মুভিজ, ওয়াইনিং অ্যান্ড ডাইনিং অ্যান্ড অফকোর্স অনেকটা ভালোবাসা গলে যাবে, দেখিস। কি গলবে তো?